চাচা দাঁড়ান, আপনি এই কবর খুলবেন না। কেন বাবা? গত 7 দিন আগে যে মঞ্জু ভাইয়ের বোনের বিয়ে খুব ধুমধাম করে দিয়েছে, আপনাকে কি দাওয়াত দিয়েছিল? মোড়ল সাহেবের বোনের বিয়ে হয়েছে, এ তো আমি তোমার মুখ থেকে প্রথম শুনলাম। মঞ্জু ভাই, আপনার বোনের বিয়েতে আপনি আলী চাচাকে দাওয়াত দেননি কেন? আপনার কি আয়োজনে কম ছিল নাকি অন্য কোনো বিষয়? আয়োজনে কম থাকবে কেন? আমার বোনকে আমি ধুমধাম অনুষ্ঠান করে বিয়ে দিয়েছি, 5,000-এর বেশি লোক খাইয়েছি। আর একটা বিষয় হচ্ছে, আলী ভাইয়ের কথা মনে ছিল না। যখন আপনাদের মতো ধনী ব্যক্তিদের বাড়িতে বড় ধরনের কোনো অনুষ্ঠান হয়, তখন দাওয়াত পায় কারা? এলাকার গণ্যমান্য এবং ধনী ব্যক্তিরা। কিন্তু যখন আপনাদের পরিবারের কেউ মারা যায়, যেমন আপনার মা, বাবা, ভাই, বোন বা পরিবারের অন্য কোনো আত্মীয় স্বজন, তখন যারা কবর খুঁড়তে আসে, যারা গোসল করাতে আসে, যারা দাফন করাতে আসে, তাদের কথা তো আপনারা একটাবারের জন্যও মনে করেন না। বাবা, তুমি অবেলায় কোদাল নিয়ে কোথায় যাচ্ছ? মারে, উত্তরপাড়ায় একজন মারা গেছে, তার জন্য কবর খুঁড়তে হবে। সে তুমি যাও, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বাবা ঘরে তো চাল নেই, রাতে তুমি কি খাবে? কি বলিস, ঘরে চাল নেই? মারে, কাজে গিয়েছিলাম কিন্তু টাকা পাইনি। আগে কবরটা খুলি আসি, তারপর একটা ব্যবস্থা করা যাবে। একটা জিনিস আমি বুঝতে পারলাম না বাবা, আমাদের গ্রামেই তুমি ছাড়া কি আর কেউ নেই? একটা মানুষ মারা গেলে তুমি কবর খুঁড়তে চলে যাও, আমাদের ঘরে খাবার আছে কি নাই তুমি সেগুলো জোগাড় না করে কবর খুঁড়তে চলে যাও। কই, আমরা না খেয়ে থাকলে তো কেউ খোঁজ নিতে আসে না। এই, তুই কি পাগল নাকি? এইসব কাজ কি আমি টাকার জন্য করি নাকি? আমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এইসব কাজ করি। তাতে যদি আমি না খেয়ে মরেও যাই, তবে এই কাজ আমি ছাড়তে পারবো না রে মা। এটা আমার কাছে নেশার মতো হয়ে গেছে রে মা। আর যাই হোক, তুই চিন্তা করিস না, আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করবে। আমার দেরি হয়ে যাচ্ছে মা, আমি যাই। এই আলী, তুমি এখনো এখানে কাজ করতেছো? আমার মা মারা গেছে, তুমি জানো না? কি বলছেন মোড়ল সাহেব? চাচি মারা গেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কখন মারা গেল? কিভাবে মারা গেল? সকাল 6টায় মারা গেছে। কেন, মাইকে এলান করা হয়েছে, তুমি শোনো নাই? আলী, চলো না, আমার মায়ের কবরটা খুঁড়তে হবে। হ্যাঁ মোড়ল সাহেব, চলুন। আরে আলী চাচা, আপনি কাজ বাদ দিয়ে কবর খুঁড়তে যাচ্ছেন কেন? আরে মালিক যাওয়ার সময় বলে গেল না আজকে সকল কাজ শেষ করতে হবে? এই, তুই আবার এর মধ্যে কথা বলছিস কেন? হ্যাঁ, তোর কাজ তুই কর। তুই দেখছিস না আলী ভাই একটা ভালো কাজের জন্য যাচ্ছে? মোড়ল সাহেব, এরকম অনেক ভালো কাজের সাক্ষী আমরাও আছি, কিন্তু একটা কথা কি জানেন, দিন শেষে আমাদের খোঁজ কেউ রাখে না। এই, তোর কত বড় সাহস, তুই আমার মুখের উপরে কথা বলিস? আজকে যদি আমার মা মারা না যেত, তাহলে আমি কতটা ভয়ঙ্কর সেটা তোকে বুঝিয়ে দিতাম। থাক মোড়ল সাহেব, ব্যাপারটা আমি দেখছি। শোন বাবা ওসমান, এই কাজটা আমি আমার দায়িত্ব থেকে করি, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই কাজ করি। তাতে যত বড়ই বাধা আসুক না কেন, আমি এতে পিছ পাওয়া হব না। শোন, আমি দাফন কাপড়টা সেরে আবার চলে আসছি, এসেই কাজ করব। চলেন মোড়ল সাহেব, চলেন। মারে, ও মা, জ্বরে তো আমার গা পুড়ে যাচ্ছে মা। তুই আমাকে সুস্থ করার জন্য ওষুধের ব্যবস্থা কর মা। বাবা, তুমি যে ওষুধের কথা বলছো, বাড়িতে তো একটা দানা চালও নেই, আর একটা টাকাও কাছে নেই যে তোমার ওষুধ কিনবো। মারে, তুই আশেপাশে কারো কাছ থেকে 200-300 টাকা ধার আনার চেষ্টা কর মা। তারপর সেই টাকা দিয়ে ঔষধ এনে আমাকে খাওয়া, আমি সুস্থ হয়ে ওদের ধার শোধ করে দেব মা। বাবা, আমি আগেই জানতাম তুমি আমাকে এ ধরনের কথা বলবে, তাই তুমি বলার আগে আমি বাড়ির আশেপাশের অনেক বাড়িতেই গিয়েছি, তাদের কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ আমাকে একটি টাকাও সাহায্য করেনি। তাহলে কি মা, আমি ঔষধের অভাবে মারা যাব? গ্রামে কি এমন কেউ নেই যে আমাকে সাহায্য করতে পারে? চাচা, কি হয়েছে? আপনি কান্না করছেন কেন? আর এভাবে শুয়ে আছেন কেন আপনি? বাবা কামরুল, এই 2 দিন ধরে আমার খুব জ্বর, শরীরে কোনো বল শক্তিও নেই, আর কাছে এমন কোনো টাকাও নেই যে আমি ঔষধ কিনে খাবো বাবা। আর রাতে যে কি খাবো সেই
খাবারের জোগাড় আমার ঘরে নেই বাবা। চাচা, তাহলে আপনি মোড়ল সাহেবের বাসায় কেন যাচ্ছেন না? সে তো আমাদের গ্রামের সব থেকে ধনী মানুষ। তাছাড়া তার মা কিছুদিন আগে মারা গেলে তো আপনি তার দাফন কাফনের কাজ করলেন। আমার মনে হয় কি চাচা, আপনি সেখানে গেলে খালি হাতে ফিরবেন না। ভাইয়া, আপনি মোড়ল সাহেবের কথা বলছেন? আমি তার বাড়িতে গিয়েছিলাম, সে আমাকে সাহায্য করা তো দূরের কথা, আমাকে বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছে। থাক বোন, তুমি আর কান্না করো না। আমি চাচার জন্য খাবার আর ওষুধ নিয়ে আসি। চাচা দাঁড়ান, আপনি এই কবর খুঁড়বেন না। কেন বাবা? এই গ্রামের কেউ মারা গেলে তো কবর আমিই খুঁড়ি। কবর খোঁড়া তো ভালো কাজ। তা বাবা, তুমি ভালো কাজে কেন বাধা দিচ্ছ? চাচা, আমি জানি আপনি ভালো কাজ করেন, কিন্তু এই সমাজে এদের মতো বড় লোকদের কবর আপনি খুঁড়বেন না। আপনি জানেন না সব কাজ মাথায় নিতে নেই, পারলে ওরা অন্য কাউকে দিয়ে সব কবর খুঁড়ুক, আপনি এই কবর খুঁড়বেন না। এই কামরুল, তুই আমার বাবার কবর খোঁড়া নিষেধ করার কে? তুই জানিস না আমি কার সন্তান, আর তুই আমার বাবার কবর খোঁড়া নিষেধ করিস? এই, তোর কি এই গ্রামে থাকার ইচ্ছা আছে, না এই গ্রাম থেকে তোকে বের করে দিব? বাবা কামরুল, তুমি কেন এইভাবে কথা বলছো? ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলো তো। এই, কি হয়েছে সেটা তোমার জানার দরকার কি? তোমার কাজ কবর খোঁড়া, তুমি কবর খোঁড়ো। চাচা দাঁড়ান, আমি বললাম না আপনি এই কবর খুঁড়বেন না? আগে আমার পুরো কথা ক্লিয়ার হবে, তারপর কবর খুঁড়বেন। এই কামরুল, তুই যদি এখানে আর একটা উল্টা পাল্টা কথা বলিস, এই গ্রাম থেকে কিন্তু তোকে বের করে দিব। মঞ্জু ভাই, আপনি কি আপনার গায়ের জোরে কথা বলছেন, নাকি আপনার বংশের জোরে কথা বলছেন, নাকি অহংকারের জোরে কথা বলছেন? আমরা গরিব বলে কি আমরা মানুষ না? না, তোদের মতো মানুষদেরকে আমরা মানুষ মনে করি না। এই, তুই জানিস না এই গ্রামের সবাই আমাদেরকে সম্মান করে আর কতটা ভয় পায়? আর তোদেরকে কে ভাই চিনে? আরে আমাদের মতো মানুষ তো আপনাদের তখনই লাগবে যখন আপনার পরিবারে কেউ মারা যাবে, কারণ দাফন কাফনের জন্য তো আমাদের মতো গরিব মানুষই আপনাদের প্রয়োজন। এই কামরুল, তুই কি বলতে চাচ্ছিস? তুই এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে ক্লিয়ার করে বল। আর তুই কেন আমার বাবার কবর খোঁড়া বারবার নিষেধ করছিস? হ্যাঁ বাবা কামরুল, তুমি কি বলতে চাও ক্লিয়ার করে বলো তো। তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি, কবর খুঁড়তে পারছি না, ওদিকে লাশ নিয়ে ওরা অপেক্ষা করছি। হ্যাঁ চাচা, আজকে সবকিছু আমি ক্লিয়ার করে বলবো, কারণ আজকে আমার বলার সময় এসেছে। মঞ্জু ভাই, গত 6 মাস আগে না আপনার মা মারা গেলেন? হ্যাঁ, মার তো বয়স হয়েছিল, মা মারা গেছে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আমার মায়ের মরার সাথে এই কবর খোঁড়ার সম্পর্কটা কি? সেটাই আপনাকে ক্লিয়ার করে বলবো। আচ্ছা ভাই, একটা কথা বলুন তো, গত 6 মাস আগে যখন আপনার মা মারা গিয়েছিল, তখন সর্বপ্রথম কে কবর খুঁড়তে এসেছিল? কেন, এই আলী ভাই এসেছিল। আলী ভাই তো সবসময় এইসব কাজই করে। আচ্ছা, গত 7 দিন আগে তো আপনার বোনের বিয়ে আপনি খুব ধুমধাম করে দিয়েছেন, তাই না? হ্যাঁ দিয়েছি, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না কামরুল, তুই এখানে এসে এই ধরনের কথা কেন বলছিস? শোন কামরুল, তোর উল্টা পাল্টা কথা শোনার সময় আমার নাই। এই আলী ভাই, কবর খুঁড়ো। জি ভাই। চাচা দাঁড়ান, আমি বললাম না আমার কথা শেষ না হওয়া পর্যন্ত আপনি কবর খুঁড়বেন না? বাবা কামরুল, তুমি কি ঠিক আছো? আমার জানা মতে তুমি একজন ভালো মানুষ, পরোপকারী মানুষ, তবে অন্যের বিপদে তুমি কেন বাধা দিচ্ছ? চাচা, কিছু মানুষের ভেতরের মানুষটাকে জাগিয়ে তোলার জন্য তার বিপদের মুহূর্তে শক্ত হয়ে দাঁড়িয়ে কথা বলতে হয়, কারণ সুখের সময় মানুষ মানুষকে মনে রাখে না। আচ্ছা একটা কথা বলুন তো, গত 7 দিন আগে যে মঞ্জু ভাইয়ের বোনের বিয়ে খুব ধুমধাম করে দিয়েছে, আপনাকে কি দাওয়াত দিয়েছিল? কি, মোড়ল সাহেবের বোনের বিয়ে হয়েছে? এ তো আমি তোমার মুখ থেকে প্রথম শুনলাম। মঞ্জু ভাই, আপনার বোনের বিয়েতে আপনি আলী চাচাকে দাওয়াত দেননি কেন? আপনার কি আয়োজনে কম ছিল নাকি অন্য কোনো বিষয়? আয়োজনে কম থাকবে কেন? আমার বোনকে আমি ধুমধাম অনুষ্ঠান করে বিয়ে দিয়েছি, 5,000-এর বেশি লোক খাইয়েছি। আর একটা বিষয় হচ্ছে, আলী ভাইয়ের কথা মনে ছিল না। এতক্ষণে এবার আপনি লাইনে এসেছেন। এই আমাদের মতো গরিবদের কথা আপনাদের বিপদের সময় মনে পড়ে, যখন আপনার পরিবারে কেউ মারা যায় বা পরিবারে বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়। কিন্তু যখন আপনাদের পরিবারে বড় ধরনের কোনো অনুষ্ঠান হয়, পেট পুরে খাওয়ার আয়োজন থাকে না, তখন এই আমাদের মতো গরিবদের কথা আপনাদের মাথায় থাকে না। মঞ্জু ভাই, আপনার কি মনে আছে গত 2 মাস আগে এই আলী চাচা অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন? তখন তার মেয়ে আপনার কাছে সাহায্য চাইতে গিয়েছিল, তখন আপনি তার মেয়েকে কিভাবে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন? কি ব্যাপার, তুমি সকাল সকাল আমার বাড়ির সামনে কি করতে এসছো? মোড়ল সাহেব, আমার বাবা খুব অসুস্থ, 2 দিন ধরে জ্বর, বাসাতে কোনো খাবার নেই, এমনকি বাবার ওষুধ কেনার টাকাও নেই। আপনি যদি একটু সাহায্য করতেন। এই এর কথা বলার জন্য সকাল সকাল তুই আমার ঘুমটা ভাঙালি? এই, আমি কি এলাকার দানবীর যে তোরা বিপদে পড়বি আর আমি তোদেরকে সাহায্য করব? মোড়ল সাহেব, আপনি এসব কি বলছেন?
আমাদের গ্রামের ভিতরে আপনি সব থেকে ধনী মানুষ। আর তাছাড়া আমার বাবাকে ডাকা মাত্রই আমার বাবা ছুটে চলে আসে সব কাজ ফেলে। আর তার বিপদের দিনে আপনি তাকে একটু সাহায্য করবেন না? আপনার ভিতরে কি কোনো মানবতা নেই? এই, তোর এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলিস? হ্যাঁ, আমি এলাকার ধনী ব্যক্তি হয়েছি বলে তোরা যা বলবি আমি তাই শুনবো? এই, টাকা কি গাছে ধরে যে তোরা চাইবি আর আমরা দিয়ে দিব? তোদের মতো ছোট লোক ফকিনীদের আমাদের মতো বড় লোকরা ডাকবে আর তোরা কুকুরের মতো সুসুর করে চলে আসবি, এটাই তো নিয়ম। তোদের মতো গরিব ফকিনীরা আমাদের মতো বড় লোকদের গোলাম হয়ে থাকবি, যত সব আজাইরা। যা বলছি, এখন ঘুমাবো আমি। বড় সাহেব একটু দয়া করুন, দরকার হয় আপনি আমাকে কিছু টাকা ধার দিন। বাবা সুস্থ হলে বাবা কাজ করে আপনার টাকাটা ফিরিয়ে দিবে। বুঝতে পারছি, তোদের মতো ছোট লোক আমার ঘুম ভেঙে দিয়ে এখানে ন্যাকা কান্না করছিস টাকার জন্য। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না তোর। তুই সাপ সাপ বলছি চলে যা, নাহলে দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। যা বলছি, যা বলছি। যত সব ফকিন্নির বাচ্চারা, মেজাজটাই গরম করে দিচ্ছে আমার। কই, সেদিন তো আপনি ইচ্ছা করলে আলী চাচাকে সাহায্য করতে পারতেন, আপনি তো করেননি। আচ্ছা, আপনাকে একটা কথা বলি মঞ্জু ভাই, আপনি কি কোনোদিন দেখেছেন কোনো মানুষ মারা গেলে কোনো ধনী বা কোনো কোটিপতি লোক এসে এই কবর খোঁড়ার কাজ করছে? আপনি দেখেননি, আর কোনোদিন দেখবেনও না, কারণ কোনো ধনী বা কোনো কোটিপতি লোক এসব কবর খোঁড়ার কাজ করে না। এসব কবর খোঁড়ার কাজ কারা করে জানেন? এই আলী চাচার মতো কিছু হতদরিদ্র মানুষ আছে যারা মসজিদের মাইকে একটাবার শোনা মাত্র বিনা স্বার্থে তার সকল কাজ কাম ফেলে এসব কাজ করতে চলে আসে। যখন আপনাদের মতো ধনী ব্যক্তিদের বাড়িতে বড় ধরনের কোনো অনুষ্ঠান হয় তখন দাওয়াত পায় কারা? এলাকার গণ্যমান্য এবং ধনী ব্যক্তিরা। কিন্তু যখন আপনাদের পরিবারের কেউ মারা যায়, যেমন আপনার মা, বাবা, ভাই, বোন বা পরিবারের অন্য কোনো আত্মীয় স্বজন, তখন যারা কবর খুঁড়তে আসে, যারা গোসল করাতে আসে, যারা দাফন করাতে আসে, তাদের কথা তো আপনারা একটাবারের জন্য মনে করেন না। তাদের তো একটিবারের জন্য আপনারা দাওয়াত করেন না। যখন আপনাদের মতো কোনো ধনী ব্যক্তি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে, তখন আপনাদের মতো কিছু সংখ্যক ধনী ব্যক্তি দামি দামি ফল নিয়ে তাদেরকে দেখতে যান। কিন্তু যখন আপনার পরিবারে কেউ মারা যায়, তখন যারা কবর খুঁড়তে আসে, যারা দাফন করাতে আসে, তারা যখন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে, তখন তাদেরকে দেখতে যত দূরে থাক, তারা সাহায্য চাইতে গেলে আপনারা খারাপ ব্যবহার করেন। আপনারা সবাই জানেন, আমাদের এলাকায় কেউ মারা গেলে এই হতদরিদ্র আলী চাচা মাইকে একটাবার শোনা মাত্র তার সকল কাজ কাম ফেলে বিনা স্বার্থে এসব কাজ করতে চলে আসে। কিন্তু সেই আলী চাচার কথা আমরা কেউ মনে করি না। যখন আপনাদের মতো বড় লোকদের বাড়িতে বড় ধরনের কোনো অনুষ্ঠান হয়, তখন তাকে দাওয়াত দেওয়া তো দূরে থাক, তাকে একবেলা খাওয়ার কথা আমরা বলি না। এখন আপনারাই বলেন, আপনাদের মতো ধনী ব্যক্তিদের বাড়িতে যদি তাদের মতো গরিব মানুষের একবেলা খাবার না জোটে, তাহলে কেন সে আপনাদের মতো ধনীদের কবর খোঁড়ার কাজ করবে? কামরুল, আসলেও আমি এই বিষয়টা ভেবে দেখিনি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আর আলী ভাই, তুমি আমাকে মাফ করে দাও। আজ এখানে দাঁড়িয়ে আমি সবার সামনে কথা দিচ্ছি, আমি গরিব দুঃখীর সাথে কারোর সাথে খারাপ আচরণ করবো না, খারাপ ব্যবহার করবো না। আমি সবার বিপদ আপদের পাশে থাকবো। আর কামরুল, তুমি আলী ভাইকে বলো আমার বাবার কবরটা খুঁড়তে। চাচা, ভাই তার ভুলটা বুঝতে পেরেছে, আপনি তার বাবার জন্য কবর খুঁড়ুন। ঠিক আছে বাবা, আমি কবর খুঁড়ছি।